বর্তমান পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারত ততটা তেল সংকটের মধ্যে না থাকলেও বাংলাদেশের তেল সংকট চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই সংকটের মুহূর্তে বাংলাদেশ ভারতকে পাশে চাইছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতিতে বিপর্যস্ত বাংলাদেশ, জ্বালানির সংকট তৈরি হয়েছে। বাংলাদেশের সংকট পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে ভারত। দফায় দফায় ডিজেল পাঠিয়েছে বাংলাদেশে। আবারও একবার ভারতের শরণাপন্ন হতে চলেছে বাংলাদেশ। জানা গিয়েছে রাশিয়ার থেকে তেল কিনে ভারতে পরিশোধন করবে বাংলাদেশ। জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনার জন্য এমনই পরিকল্পনা করছে বাংলাদেশ। ভারতের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করতে পারে বাংলাদেশ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ রাশিয়ার থেকে তেল কিনবে, ভারত সেই তেল পরিশোধন করবে, পরে পরিশোধিত জ্বালানি বাংলাদেশ ভারতের থেকে আমদানি করবে। রাশিয়া থেকে তেল আমদানি থেকে পরিশোধ সব খরচ বহন করবে বাংলাদেশে। বাংলাদেশের একটি মাত্র পরিশোধনাগার রয়েছে, কিন্তু তা পশ্চিম এশিয়ার তেল প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়। কিন্তু রাশিয়ার ভারী ক্রুড অয়েল সেখানে সহজে পরিশোধন করা যায় না। তার রাশিয়ার তেল পরিশোধনের জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হচ্ছে। তবে এই পরিকল্পনা নিয়ে কিছু উদ্বেগও রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, একক দেশের উপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি বৈশ্বিক তেলের বাজার অস্থির হওয়ায় দীর্ঘমেয়াদী চুক্তি ঝুঁকিপূর্ণ হতে পারে। এদিকে বাংলাদেশে ধাপে ধাপে ডিজেল পাঠাচ্ছে ভারত। 2024 সালে শেখ হাসিনা গদিচ্যুত হওয়ার পর ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন বন্ধ হয়ে যায়। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফের পাইপলাইনের ডিজেল সাপ্লাই শুরু হয়েছে। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতিতে ভারতের কাছে ডিজেলের আবেদন করে বাংলাদেশ। আর সেই আবেদন মেনেই এপ্রিল মাসে অসমের নিউমালিগড় তৈল শোধনাগার থেকে মোট 40,000 টন ডিজেল পাঠানো হবে বাংলাদেশের পার্বতীপুর ডিপোয়। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে ভারতে তা শোধন করে ফের আমদানি করার পরিকল্পনা করছে বাংলাদেশ, যা দক্ষিণ এশিয়ার জ্বালানি সহযোগিতায় নতুন দিশা দেখাতে পারে। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই ঢাকার প্রধান লক্ষ্য। সূত্রের খবর, বাংলাদেশ রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনবে আর সেই তেল শোধন করবে ভারত। পরে পরিশোধিত জ্বালানি আবার বাংলাদেশে আমদানি করা হবে। পুরো প্রক্রিয়ার খরচও বহন করবে বাংলাদেশে। আর এই পরিকল্পনার পিছনে রয়েছে বাস্তব সমস্যা। বাংলাদেশের একমাত্র রিফাইনারি পশ্চিম এশিয়ার হালকা তেলের জন্য উপযোগী হলেও রাশিয়ার ভারী ক্রুড সেখানে কার্যকরভাবে শোধন করা যায় না। ফলে বিকল্প হিসেবে ভারতের উন্নত রিফাইনিং অবকাঠামোর উপর নির্ভরতা বাড়ছে। আর এই সহযোগিতার পিছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনও। তবে এই কৌশল নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, একক দেশ বা নির্দিষ্ট রুটের উপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে ঝুঁকি বাড়াতে পারে। পাশাপাশি বৈশ্বিক তেলের বাজারের অস্থিরতা দীর্ঘমেয়াদী চুক্তিকে অনিশ্চিত করে তুলতে পারে। এদিকে বিকল্প উৎস খুঁজতেও সক্রিয় হয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে এই নতুন পরিকল্পনা শুধু জ্বালানি সংকট মোকাবিলার উপায় নয়, বরং আঞ্চলিক কূটনীতি এবং অর্থনৈতিক সম্পর্কেরও গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। আর এতে করে ভারত যে ত্রাতা হিসেবে বাংলাদেশের পাশে সবসময় থাকে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে, তা নিশ্চিত করে জানিয়েছে নয়াদিল্লি।